তো হ্যালো গাইজ, এই সাইন অফ এফেকশনের 5 নাম্বার এপিসোডে আপনাদের স্বাগতম। যারা এর আগের এপিসোডগুলো এখনো দেখেন নাই তারা আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসুন। তো এপিসোডের শুরুতে আমাদের দেখানো হয় ইউকি ইসুমির বাসার সামনে এসে অনেক অবাক হয়। আর তারা ইসুমির বাসার সামনে আসে কারণ এর আগের এপিসোডে ইসুমি ইউকিকে তার বাসায় ইনভাইট করেছে। তারপরে তারা বাসার ভেতরে চলে আসে। আসার পরে ইসুমি বলে, তোমার চিন্তা করার কোনো দরকার নেই, আমার বাবা মা বাসায় নেই, তারা দেশের বাইরে গিয়েছে। আর ইউকি মনে মনে বলে, আমার তো আগে থেকে চিন্তা হচ্ছিল, আর এটা শুনে তো আমার আরো বেশি চিন্তা হচ্ছে। তারপরে তারা বাসার ভেতরে চলে আসে। বাসার ভেতরে এসে ইসুমি সোফার উপরে বসে, কিন্তু ইউকি সোফার নিচে বসে পড়ে কারণ তার অনেক লজ্জা পাচ্ছিল। কিন্তু তাও সে নিচে বসে ইসুমিকেই দেখতে থাকে। আর ইসুমি তার দিকে তাকিয়ে বলে, আজকে তোমার কেমন লেগেছে? ইউকি সাইন ল্যাঙ্গুয়েজে বলে, আমি আজকে অনেক মজা করেছি। আর ইসুমি তার পিছনে চলে আসে এবং তার হাত ধরে সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে এবং বলে, আমারও আজকে অনেক ভালো লেগেছে। আর এটা দেখে ইউকি অনেক লজ্জা পেয়ে যায়। তারপর ইসুমি তার পাশে এসে বসে পড়ে এবং তার ঘাড়ের উপরে হাত দিয়ে দেয়। আর ঘাড়ে হাত দেওয়ার কারণে ইউকি মনে মনে বলে, এটা দেখে আমার অনেক ভালো লাগছে, আমি সারা জীবন এভাবে থাকতে চাই। কিন্তু একটি মেয়ে আছে যে সব সময় তার সাথে এইভাবে লেগে থাকে। তারপরে ইসুমি তার ফোন টাইপ করে ইউকিকে বলে, তোমাকে কি কেউ বলেছে তোমার সাথে কথা বললে ঘুম আসে? ইউকি বলে, না। ইসুমি বলে, তোমার সাথে কথা বলতে অনেক ভালো লাগে। তখনই তার ফোনে তার ফ্রেন্ডের মেসেজ আসে। আর ইউকি দেখে সেই মেসেজটি অন্য ভাষায়। এটা দেখে ইউকি মনে মনে বলে, তার দুনিয়া আমার দুনিয়া থেকে একদমই আলাদা। তারপরে সিন শিফট হয় এবং আমাদের ওশিকে দেখানো হয় সেখানে একটি মেয়ে তাকে তার পেট দিয়ে বলে, আমি একটু বাসার বাইরে যাব, তুমি এর খেয়াল রেখো। তারপরে সে সেখান থেকে চলে যায় এবং ওশি বাসায় যেতে থাকে। আর যেতে যেতে সে সেই ডগটির সাথে বেঁধে পড়ে যেতে লাগে এবং সে সেই ডগকে বলে, ইডিয়েট। আর ইডিয়েট শব্দটি শুনে তার মনে পড়ে যায় সে কালকে ইকুইকে এই কথাটি বলেছিল। তারপরে আমাদের রিন এবং কিউয়াকে দেখানো হয়, তারা দুজন জ্যামে পড়ে যায়। এইটা দেখে কিউয়া রিনকে বলে, তোমার যদি বোরিং লাগে তাহলে তুমি শুয়ে পড়তে পারো, আমি তোমাকে কিছুক্ষণ পরে জাগিয়ে দেবো। আর রিন কিউয়ার সাথে কথা বলতে চাই, কিন্তু সে কি বলবে খুঁজে পাচ্ছিল না। সে ভাবতে ভাবতে কিউয়াকে বলে, তোমার কোন ফুড সব থেকে বেশি পছন্দের? এটা বলে সে মনে মনে ভাবতে থাকে, আমি এটা কি বলে ফেললাম। আর কিউয়া এটা শুনে বলে, আমার সব ধরনের ফলই পছন্দ। তারপরে আমাদের ইউকি এবং ইসুমিকে দেখানো হয় তারা দুজন মিলে পিৎজা খেয়ে শেষ করে। তারপরে তারা ইসুমির বাসায় রাখা একটি ছবি দেখতে থাকে এবং ইসুমি ইউকিকে বলে, এটা আমার বোন। এইটা শুনে ইউকি পিৎজা বক্সের উপর লিখে বলে, তোমার ফ্যামিলি কোথায় থাকে? ইসুমি বলে, আমার ফ্যামিলি জার্মানিতে থাকে। এইটা শুনে ইউকি বলে, সেই জন্য তুমি জার্মানির ভাষা জানো? তারপরে ইসুমি ইউকিকে বলে, তোমার বাসায় সবাই কি সাইন ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট নাকি? এটা শুনে ইউকি বলে, না। ইসুমি বলে, তাহলে তোমরা বাসায় কিভাবে কথা বলো? ইউকি বলে, আমরা ইশারায় বা লিখে কথা বলি। আর আমি বাসায় থাকলে নিজে কথা বলারও চেষ্টা করি, আমি তাদের সবাই ঠোঁট পড়ি এবং সেটার সাথে মিলানোর চেষ্টা করি। এটা শুনে ইসুমি বলে, তুমি তো অনেক চেষ্টা করো। এবং ইউকি বলে, কিন্তু আমি শুধু বাসাতেই এটা ব্যবহার করি, তাছাড়া আমি বাইরে কখনো এটা ব্যবহার করি না। তারপরে সে মনে মনে বলে, আমি ছোট থাকতে সবাই আমাকে বলতো আমার ভয়েস অনেক খারাপ, সেজন্য আমি বাইরে কখনো কথা বলার চেষ্টা করি না, আর আমি এই কথাটি ইসুমিকে বলতে পারবো না। তারপর ইসুমি ইউকিকে তার দেশের টাকা দেখাই, সেটা দেখে ইউকি অনেক খুশি হয়। আর ইসুমি হঠাৎ করে একটি মাস্ক বের করে ইউকির সামনে চলে আসে। আর ইউকি সেটা দেখে অনেক ভয় পেয়ে যায়। তারপর ইসুমি ব্যাগের ভিতরে আরো কিছু খুঁজতে থাকে। আর এই সব কিছু দেখে ইউকি হাসতে লাগে। হাসার সময় সে একটু জোরে হেসে ফেলে। আর তার হাসির আওয়াজ শুনে ইসুমি তার দিকে তাকিয়ে থাকে। এটা দেখে ইউকি বলে, আমি কি একটু বেশি জোরে হেসে ফেলেছি? তখন ইসুমির কাছে কিউয়ার কল আসে এবং সে কলটি ধরে। আর কিউয়া অপর পাশ থেকে বলে, তুমি কি ইউকিকে তার বাসায় ধুয়ে এসেছো? এটা শুনে ইসুমি বলে, না, সে এখনো আমার বাসাতেই আছে। আর সে এটা বলতে বলতে ইউকিকে একটি খাবার খাওয়াতে থাকে। আর ইউকিকে খাবার খাওয়াতে খাওয়াতে সে একটি প্রাণীর কথা মনে করে। আর কিউয়া দেখে ইসুমি কোনো কথাই বলছে না। এটা দেখে সে কল কেটে দেয় এবং রিনকে বলে, তুমি কি আমার সাথে খাওয়া দাওয়া করতে যাবে? এটা শুনে রিন তাকে একটি হোটেল সাজেস্ট করে এবং তারা সেখানে চলে যায়। আর এদিকে ইউকি তারা যে কথাগুলো বলেছে সেগুলা দেখতে থাকে। আর তখনই ইসুমি তাকে সুড়সুড়ি দেওয়া শুরু করে দেয়। এটা দেখে ইউকি অনেক লজ্জা পেয়ে যায় এবং তাকে বলে, তুমি এগুলা কি করছো? এটা শুনে ইসুমি বলে, আমি তোমাকে হাসানোর চেষ্টা করছি। এটা শুনে ইউকি বলে, আমার হাসি কি অনেক খারাপ? ইসুমি বলে, একদমই না, আমার তো অনেক কিউট লাগছে। আর তখনই বাসার বেল বেজে ওঠে এবং ইসুমি দেখে ইনুমি এসেছে আর বাসায় গেস্ট এসেছে। এটা দেখে ইউকি সেখান থেকে চলে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। তারপরে তারা বাসার বাইরে চলে আসে এবং বাসার বাইরে এসে ইসুমি ইউকিকে বলে, তুমি নিচে গিয়ে দাঁড়াও, আমি তোমাকে বাসায় ধুয়ে আসছি। তারপরে ইউকি সেখান থেকে চলে যেতে থাকে। আর ইনুমি ইউকিকে দেখে জোরে করে বলতে থাকে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ কালকে আমাকে বাসায় থাকতে দেওয়ার জন্য। এবং সে পিছে তাকিয়ে দেখে ইউকি কোনো রিয়াকশন না দিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। আর ইসুমি তার দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে থাকতে দিইনি, তুমি এসে এখানে থেকেছিলে, তুমি এখন আমার বাসার চাবি দাও। এটা শুনে ইনুমি তাকে চাবি দিয়ে দেয়। আর চাবি দেওয়ার সময় ইউকি তাদেরকে দেখে ফেলে এবং নিচে এসে বলতে থাকে, তারা হয়তোবা ডেট করছে।
বলছে আমার কি এখানে থাকা উচিত হবে, সে কি আমাকে নিতে আসবে নাকি আসবে না। আর তখন ইউকি দেখে সেই মেয়েটি ইসুমির হাত ধরে বাইরে আসছে। এটা দেখে সে ইসুমিকে মেসেজ দিয়ে বলে আমি বাসায় চলে যাচ্ছি এবং সে সেখান থেকে দৌড়ে চলে যায়। আর ইসুমি বাইরে এসে ইনুমির থেকে হাত সরিয়ে নেয় এবং সে তার ফোন বের করে দেখে ইউকি তাকে মেসেজ দিয়ে বলেছে আমি বাসায় চলে যাচ্ছি। আর এটা দেখে ইসুমি তাকে খোঁজার জন্য চলে যায়, কিন্তু সে তাকে কোথাও খুঁজে পায় না। তারপরে দ্বিতীয় দিন ইউকি রিনকে সবকিছু খুলে বলে এবং রিন বলে তুমি তাকে জিজ্ঞাসা করলে না কেন। এটা শুনে ইউকি বলে আমি তখন অনেক ভয় পেয়েছিলাম, সেজন্য আমি তাকে জিজ্ঞাসা করতে পারিনি। তারপরে রিন বলে ইসুমি তোমাকে অনেক ভালোবাসার নজরে দেখে এবং তোমাকে অনেক ভালোভাবে রাখে। এটা শুনে ইউকি বলে সে কি সবার সাথে এরকম ভাবে থাকে। এটা শুনে রিন বলে না। এটা শুনে ইউকি ভাবতে থাকে আমি তার সম্পর্কে আরো জানতে চাই। তখনই রিন ইসুমিকে নিয়ে এসে সেখান থেকে চলে যায়। আর ইউকি এটা দেখে সেও তার পিছে পিছে যেতে লাগে। তখন ইসুমি তার হাত ধরে ফেলে এবং বলে আমরা কালকের কথা আবারও শুরু করি। আর এদিকে ইনুমি শিনের সাথে ক্যারিওকে এসেছে। এসে শিন বলে তুমি কি আজকে কোনো গান বলবে না। এটা শুনে ইনুমি বলে না। আর শিন বলে ইসুমির সাথে কি তোমার কোনো কিছু হয়েছে। এটা শুনে ইনুমি বলে কোনো কিছু হলে তো ভালোই হতো। তারপরে আমাদের ইসুমিকে দেখানো হয়। ইসুমি বলে তোমার সাথে আমি কি কি করতে পারি। ইউকি বলে যে কোনো কিছু। এটা শুনে ইসুমি তার হাত ধরে ফেলে, তারপরেই তার হাতের উপরে একটি কিস করে। আর এখানে এই এপিসোড শেষ হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।